হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আশা করি সবাই। শোনা যাচ্ছে ভাইয়া। জি, শোনা যায়। আচ্ছা, তো যেটা বলছিলাম, আচ্ছা আমি কোথায় শেষ করছিলাম একটু ইয়ে, বলবেন? ফেসবুক পেজ থেকে আর্নিং করা যায়। ওকে, হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, তো ফেসবুক পেজ থেকে খুব ভালো আর্নিং করা যায় এবং কি ইউটিউব থেকেও মানে ভালো একটা আর্নিং জেনারেট করা যায়। দেখেন, আমরা দৈনন্দিন জীবনে যে যাই কিছু করি না করি, এগুলো যদি মানে এখন যেহেতু এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে আমরা যদি সেটার উপরে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি, করে যদি নিয়মিত আমরা আপলোড করি আমাদের পেজে বা ওই এটা কিন্তু আপনি চাইলে পেজেও দিতে পারবেন, আপনার একটা ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলও দিতে পারবেন। তাহলে হবে কি, কয় দিকে আপনি বেনিফিটেড হচ্ছেন আপনাকে আমি বলি। নাম্বার ওয়ান হচ্ছে আপনার পেজটা আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে, বড় হওয়ার পরে মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশন পাওয়ার পরে আপনার টিন সার্টিফিকেট লাগবে, আপনার ভিসা ডেবিট কার্ড লাগবে। ওই এগুলা যখন দিবেন তখন আপনার আর্নিং আসা শুরু করবে। আর্নিং আসতেছে অনলাইন থেকে, মানে ফেসবুক বা ইউটিউব থেকে। এরপরে লোকাল মার্কেটে আপনার কিন্তু একটা আর্নিং হবে। ধরেন যে কারো একটা মনে করেন প্রোডাক্টের বা একটা হসপিটাল, জাস্ট ফর এক্সাম্পল একটা ডায়াগনস্টিক সেন্টার বা একটা যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানের, হ্যাঁ আপনি যে কোনো একটা কিছু ধরেন, জাস্ট ফর এক্সাম্পল 100 কে বা 1 এম আপনার ফলোয়ার আছে, আপনি যে কোনো কিছু ছাড়লে, হ্যাঁ আপনার দেখা যায় কি অনেক মনে করেন হয়ে আপনার দেখা যায় সাথে সাথে অনেক আপনার ভিউ হয়ে যায়, অনেক মনে করেন লাইক কমেন্ট মনে করেন পড়ে। যেমন ধরেন আমার এখান থেকে এই পেজ থেকে আমি যে কোনো একটা মনে করেন পোস্ট ছাড়লে আপনি বিশ্বাস করবেন, মানে আমি নিজেও অবাক হয়ে যাই, 2 4 5 মিনিটের মধ্যে দেখেন 1.8 কে। হ্যাঁ, আমি এই পোস্টটা করছি 3 ঘন্টা হয়েছে। ঠিক আছে, 3 ঘন্টায় 1.8 কে হয়েছে। এটা কমই, এরকম নিচে আরো মনে করেন পোস্ট আছে, বিশেষ করে ধর্মীয় আমি যদি কোনো পোস্টে দেই সেগুলাতে অনেক বেশি মনে করেন এই আপনার হয়, ভিউ হয় অথবা লাইক কমেন্ট করে। এই দেখেন নিচে মনে করেন দেখবেন যে 30 কে 35 কে পর্যন্ত লাইক আছে। হ্যাঁ, তো এরকম আপনি যখন দিবেন, হ্যাঁ পোস্ট গুলা মানে দিবেন ছাড়বেন, তখন দেখবেন কি আপনার মনে করেন পেজটার রিচ এঙ্গেজমেন্ট মনে করেন অনেক আপ হয়ে গেছে। আপ হইতে হইতে এমন একটা পর্যায়ে আপনি যাবেন যখন দেখবেন কি যে আপনি এই ভিডিও বা ছাড়ার পরে আপনার অনেক যখন ভিউ হবে, এই প্রতি মানে আপনার প্রতি হাজার ভিউয়ে আপনি মনে করেন এই ডলার পাবেন। হ্যাঁ, আপনি এরকম যত পোস্ট দিবেন, আমার কয়দিন আগে 2টা আপনার পোস্টে ভাইরাল হয়েছে, যার কারণে অনবরত মানে সারাদিন দেখা গেছে আপনার ফলোয়ার আসতো, আপনার ওই যে এঙ্গেজমেন্ট বাড়তো। হ্যাঁ, তো এইভাবে নিয়মিত যখন আপনি পোস্ট দিবেন, ভিডিও ছাড়বেন, একটা জিনিস মাথায় রাখবেন যে পেজ এবং কি হচ্ছে ইউটিউব চ্যানেল, মূল খাবার হইতেছে ভিডিও। আপনি এই যে আমরা যে লেখা পোস্ট দেই বা দেই এগুলা তো দিবেনই, পাশাপাশি ভিডিও প্রতিদিন অন্তত চেষ্টা করবেন যে 2টা 3টা করে ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, দুইটা তিনটা করে ভিডিও দিলে হবে কি জানেন, আপনার মনে করেন মাসে 3টা করে যদি আপনি দৈনিক ভিডিও দেন, তাহলে মাসে হচ্ছে কয়টা, 90টা ভিডিও। 6 মাসে 6 নং 54, 540টা, 6 মাস পর্যন্ত এই 3টা টাইম, ধরেন সকালে একটা 9টায়, দুপুর 1টার দিকে আরেকটা, আর বিকাল 6টার সময় একটা, এই 3টা টাইমে মেনটেন করে একই টাইমে একটা সাবজেক্টকে কেন্দ্র করে আপনি যখন ভিডিও মেক করে মানে ছাড়বেন, আপনি একদম এনশিওর থাকতে পারেন বা আপনাকে এনশিওর করতে পারি যে আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবেই হবে। এবং কি যেদিনে একটা ভিডিও ভাইরাল হবে সেদিনে আপনার পেজ, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মানে রাত্রে ঘুমার আগে দেখা যাবে যে হয়তো 10,000 ফলোয়ার দেখে গেছেন বা 5 7 হাজার ফলোয়ার দেখছেন, ঘুম থেকে সকালে উঠে দেখবেন যে আপনার 50 কে 60 কে মানে ফলোয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবং কি ওয়াচ টাইম আপনার 6 লাখ ওয়াচ টাইম লাগে, তো এইটাও ফিল আপ হয়ে যাবে। হুম, মোট কথা হচ্ছে এই পেজটা আপনার যখন বড় হবে, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ থেকে বা ইউটিউব কর্তৃপক্ষ থেকে একটা আর্নিং পাচ্ছেন,
লোকাল মার্কেট প্লেসে যে কারো কোনো কিছু যদি আপনি এখানে প্রোডাক্টকে প্রমোট করার জন্য বা একটা প্রতিষ্ঠানকে প্রমোট করার জন্য যখন আপনি এটা ছাড়বেন, তখন ওই প্রতিষ্ঠানের কিন্তু অনেকেই জানবে করবে, তাহলে ওই লোকের থেকে আপনি এই যে বুস্ট করার জন্য বা প্রমোট করার জন্য একটা মনে করেন সেও কিন্তু আপনাকে একটা বেনিফিট দিবে। আচ্ছা, নিজে যদি ব্যবসা করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানটাকে প্রমোট করতে পারবেন। এরপরে দেখেন, আপনি এই যে কাজগুলো করতেছেন, হ্যাঁ, এগুলা আপনার অ্যাবসেন্সে আজীবন কিন্তু থেকে যাবে। আপনার ছেলে মেয়ে নাতিপুতি আপনার জীবনের এই সমস্ত কাজগুলা রেকর্ড থেকে যাচ্ছে, তারা দেখতে পাবে এক সময়। ঠিক আছে? তো এই যে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা থাকবে, তখন কিন্তু তারাও যদি এটা চালায়, মনে করে তাদেরও কিন্তু আর্নিং আসবে। হ্যাঁ, আপনি হয়তো মনে করতে পারেন যে আমি যদি কোনো কারণে চালা বন্ধ করে দেই বা আমারও অ্যাবসেন্সে, তাহলে কি এখান থেকে আর্নিং আসবে? না, না, আর্নিং আসবে। আপনি যে কার্ডটা দিচ্ছেন বা করছেন, ওই কার্ডটার মাধ্যমেই মানে আর্নিং কিন্তু আসতে থাকে, যদি পেজটা ঠিকভাবে উঠাইতে পারেন, ইউটিউব চ্যানেলটারে ঠিকভাবে উঠাইতে পারেন এবং কি সচল থাকে। তো এখানে বেশ কিছু কপিরাইটের ব্যাপার আছে। আপনি এই বিষয়গুলো আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ যখন শিখাবো তখন পর্যায়ক্রমে আপনাদেরকে মানে বলবো কি কি কপিরাইট মানে করা যাবে না, কিভাবে মানে পেজটা সেট আপ করতে হবে, কিভাবে প্রফেশনাল মোডে সেট করতে হবে, কিভাবে প্রমোট করতে হবে, বুস্ট করতে হবে। একটা পেজ কিন্তু এমনি এমনি মনে করেন উঠবে না। এটার পিছনে আপনি একটা ফার্স্টে আমরা যে কোনো একটা বিজনেস নিয়ে বসলে সালামি দেই, ডেকোরেশন করি, মাল উঠাই, তারপরে প্রচারণা করি, তারপরে হচ্ছে বিজনেস। ঠিক এটাও একটা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। এটার পিছনে আপনি আগে কিছু খরচ করতে হবে, প্রমোট করতে, বুস্ট করতে কিছু খরচ আছে। এই খরচগুলো করে যখন এটারে একটা পর্যায়ে উঠে দিবেন, তারপরে মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আপনি পাওয়া শুরু করবেন, আসা শুরু করবেন ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনি ধৈর্য ধরে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ মানে চালিয়ে যেতে হবে। তো এইভাবে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে মানে অনেক বিষয় শিখাবো ইনশাল্লাহ, আন্তরিক ভাবে শিখাবো। এটা আমি কখনোই মনে করব না যে আপনারা ফ্রি বেস দেখে আপনাদেরকে অবহেলা করব বা করব, কখনোই না। যতক্ষণ পর্যন্ত আপনারা সচল থাকবেন, আপনাদেরকে কয়েকটা নির্দেশনা মানতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে। এমনটা ভাবা যাবে না যে ভিডিও তো দিবেই, হ্যাঁ, সেই জন্য ক্লাস না করলেও পারবো, তখন আপনি আমাকে কোশ্চেন করতে পারবেন না। হ্যাঁ, অথবা ইন্ডিভিজুয়ালি যে আপনি ইনবক্সে এটা জানতে চাইবেন ওইটা জানতে চাইবেন, এটা পারবেন না। আপনি যা লেখার দরকার গ্রুপে লিখতে হবে। আপনি কোনো কিছু জানার দরকার, বোঝা দরকার, পারতেছেন না, গ্রুপে লিখবেন। আমি ওখানে আপনাকে সাপোর্ট দিলে দেখা গেল যে আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেটা আরো 5 জনে ফেস করতেছে, তাহলে একই সাথে সলিউশনটা হয়ে গেল। অথবা কোনো কারণে আমি যদি বিজি থাকি, নেটওয়ার্কের বাইরে থাকি, বাইরে থাকি, তাহলে দেখা যাবে কোনো আপু বা কোনো ভাই মনে করেন কাজটা পারে, সে আপনাকে সাপোর্ট দিবে। এখানে আমি বলছি আমরা সবাই ভাই বোন, মিলেমিশে মনে করেন এখানে কাজ শিখবো। আমিও অনেক কিছু আপনাদের থেকে শিখবো। আমি যে সব জানি মেন্টর দেখে আমি সব পারবো, বিষয়টা তাও না। হ্যাঁ, আমার থেকেও হয়তো এখানে এমন জন আছে যে একটা বিষয় খুব ভালো পারে, ঠিক আছে, তার থেকে ওই বিষয়টা আমি শিখবো, সমস্যা নেই। কিন্তু একটা রুল নিয়ম কারণ ডিসিপ্লিন মেনটেন করে এখানে কাজ শিখতে হবে। এখানে কেউ অভদ্র কোনো আচরণ করা যাবে না কেউ কারোর সাথে। গ্রুপের ফার্স্টে যখন মানে স্টুডেন্ট গ্রুপে অ্যাড করছে, একজন মানে একটা রং টপিক মানে লিখছিল, তাকে সাথে সাথে আমি রিমুভ করে দিছি, যে তার মতো মানে স্টুডেন্ট এখানে থাকার প্রয়োজন নেই। সো ভাই, এখানে আমরা সবাই ভদ্র মানুষ, জেন্টাল মানুষ, এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ। আমরা সবাই ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল, অনেকে ক্লাসমেট ইয়ারমিটও আছেন। সো আশা করব সবাই মিলেমিশে ফ্রেন্ডলি কাজটা শিখবো। কেউ কারো মনে কষ্ট দিয়ে বা দিয়ে কোনো কথা বলবো না কাউকে। মেন্টর আমি হয়তো অনেকের বয়সে ছোটও হইতে পারি, বড়ও হইতে পারি। তো সবাই আমরা যেহেতু এখানে কাজ শিখতেছি, ওইভাবে একজন আরেকজনকে রেসপেক্ট দিয়ে আমরা এখানে কথা বলবো, বা মনে করেন ওইভাবে ফ্রেন্ডলি ভাবে। ফ্রেন্ড কিন্তু রেসপেক্টেশনের সাথেও ফ্রেন্ড হওয়া যায়। ক্লাসের বাইরে যখন এই হব, আলোচনা করব বা কোথাও দেখা হবে, তখন আমরা ক্লাসমেট, ফ্রেন্ড, একদম ক্লোজ। কিন্তু এখানে রুল মেনটেন করে ভাই আমার ক্লাস করতে হবে।
আপনার জন্য এক নিয়ম, আরেকজনের জন্য আরেক নিয়ম, এরকম কোনো কিছু থাকবে না। যত কথা, যত কাজের ব্যাপারে যত কিছু, সবকিছু গ্রুপে লিখতে হবে, গ্রুপে সাপোর্ট দেওয়া হবে। গ্রুপ ছাড়া অন্য কোথাও আপনি সাপোর্ট পাবেন না। আর একান্ত পার্সোনাল কথা যদি হয়, যেটা গ্রুপে আসলে বলা কোনোভাবেই সম্ভব না, সেটা হয়তো আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। ঠিক আছে? তবে কাজের কোনো সাপোর্টের ব্যাপারে বা ইয়ের ব্যাপারে আমি কিন্তু আপনাকে ইনবক্সে সাপোর্ট দিব না। আমি গ্রুপে সাপোর্ট দিব, কারণ আমার গ্রুপে সাপোর্ট দিলে আপনাকে সাপোর্ট দিলে আরো 5 জনের হয়তো ওই অজানা ব্যাপারটা মানে জানা হয়ে যাবে। আপনিও সাপোর্ট দিবেন, আপনি যেটা পারেন, আপনি যেটা পারেন না অন্যদের থেকে সাপোর্ট নেবেন। আমি যে এখানে শুধু সাপোর্ট দিব তা না, যে মানে পারেন সে অন্যদেরকে সাপোর্ট দিবে। হ্যাঁ, আবার আপনাকে অন্যরা সাপোর্ট দিবে। এইভাবেই কিন্তু কাজ শিখার পরিবেশ, বা আমরাও এইভাবেই শিখে আসছি। তো এই হলো আমার কথা। আর সিরিয়াসলি ক্লাস করতে হবে, ক্লাস মিস করলে এখান থেকে রিমুভ হয়ে যাবেন। হোমওয়ার্ক দিতে হবে, পরপর যদি 2টা বা 3টা ক্লাস হোমওয়ার্ক না দেন, অটো দেখবেন আপনি রিমুভ হয়ে গেছেন। ঠিক আছে? তখন এটা বলতে পারবেন না যে ভাইয়া আমি তো মানে এই প্রবলেমটার কারণে বা এটার কারণে মানে হয়নি। আপনি হয়তো একটা ক্লাস দিতে পারেন না, 2টা ক্লাস দিতে পারেন না, কিন্তু 3টা ক্লাসের সময় আপনি ক্লাসে অ্যাটেন্ড করতেই হবে, ক্লাসে দিতেই হবে, হোমওয়ার্ক দিতেই হবে। এগুলো কিন্তু সব রেকর্ড হচ্ছে, আমি কিন্তু রেকর্ড দেখে দেখে আপনাদের প্রেজেন্টও মানে নিব, একটা শিট মানে করছি, আর একটা পেজ গ্রুপ খুলতেছি। এটার লিঙ্কটাও আমি মেসেঞ্জার গ্রুপে দিব, ওইটাতেও সবাই জয়েন করে ফেলবেন। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো 150 জনের উপরে আমি অ্যাড করছি, 35 জন আমি ছাড়া 34 জন ক্লাস করতেছেন। আমি আজকে ভাবছিলাম অন্তত 110-20 জন মনে করেন ইয়ে হবে। তাহলে এই বাকি যারা মনে করেন আগ্রহ প্রকাশ করে ক্লাসটা কোর্সটা করার জন্য, কাজটা শিখার জন্য আগ্রহ প্রকাশ করলেন, তারা কি সবাই মানে কি আহ, বুঝলাম না তাদের চিন্তা ভাবনা কি। 2টা ক্লাস দেখবো আজকে, ওরিয়েন্টেশন ক্লাস বাদে, তো 3টা ক্লাস দেখবো। যদি ক্লাসে অ্যাটেন্ড না করেন, পাইকারি দরে মনে করেন রিমুভ হবেন। এটা মাথায় রাখেন। আর যদি আমার কথাগুলো খুব বেশি কঠিন মনে হয়, আমি আসলে সরি। এই রুল নিয়ম কারণ ভাই মেনটেন করতে হবে, কারণ আপনাকে আমি সফল করতে পারলে আমারও লাভ। হ্যাঁ, আপনি নিজেও বলবেন এই ভাইটার কারণে আমি কাজটা আসলে নিয়মিত শিখছি, রুল নিয়ম কারণ মেনটেন করে ক্লাস করছি, হোমওয়ার্ক সাবমিট করছি, আমি এখন একটা আর্নিং এ আসছি, ভালো একটা আর্নিং করতে পারছি। দেখেন, নিয়ম কারণ ছাড়া, ডিসিপ্লিন মেনটেন ছাড়া কোনো জায়গায় কিন্তু আপনি ভালো করতে পারবেন না। জব সেক্টরেও আপনি এই 2-4 দিন 5 দিন মনে করেন অফিসে না যান, তো দেখেন আপনার জব থাকে কিনা। বুঝতে পারছেন? জীবনের সবচেয়ে বড় জীবনকে উন্নত করতে হলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছি, হ্যাঁ, এত দূর পড়াশোনা করে এই পর্যায়ে মনে করেন আসছি। প্রাইম মিনিস্টার অফিসেও আমি জব করছি অনেক দিন। ঠিক আছে? আমার প্রোফাইলটা ভালো করে মানে আপনারা একটু ঘুরে দেখেন। ঠিক আছে? আমি যমুনা ব্যাংকে জব করছি, বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করছি কিছুদিন। তো ওখানে এমন এমন মনে করেন ডিসিপ্লিন কাকে বলে আপনারা জানতে চাইলে, ঠিক আছে, ওই সমস্ত পেশা আর আর্মিতে যারা জব করে, ডিফেন্সে যারা জব করে, তারা বলতে পারবে ডিসিপ্লিন কাকে বলে। সো ডিসিপ্লিন মেনটেন করে আপনি যদি চলেন, আপনার জীবন উন্নত হবে। অন্যথায় ফেলাই ফেলাই নিবেন, যে ফ্রি পাইছেন কোনো মূল্য নাই, হ্যাঁ, মূল্যায়ন করবেন না, আপনি নিজে লুজার হবেন। আপনাকে 3 দিন পরে আমি এখান থেকে রিমুভ করে দিব। তখন দেখবেন আপনি পেড কোর্সে ভর্তি হয়ে এর থেকে অনেক বেশি টাকা দিয়ে আপনি, আমাদের তো 6,500 টাকা পেড কোর্স, কিন্তু আপনি এর থেকেও বেশি টাকা দিয়ে আপনি কাজগুলো শিখতে হবে, কিন্তু এই মানের কাজগুলো আপনি শিখতে পারবেন কিনা মানে সেটাও অনিশ্চিত। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে, কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। তবে একজন 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 কথা বলবেন, সে মাইক্রোফোনটা অন করবেন, আরেকজন সবাই মাইক্রোফোন অফ রাখবেন। তার কথা শেষ, অ্যান্সার দেওয়া শেষ আমার, তারপরে আরেকজনের প্রশ্ন করবেন। কুইক। হ্যাঁ, পারভেজ ভাই বলেন। আচ্ছা ভাই, উম, আচ্ছা, আমাদের এই এই ক্লাসগুলো সপ্তাহে কি কি বার হবে? এবং টোটাল তো 48টা ক্লাস। তো যদি ইনকেস যদি একটা ক্লাস মিস হয়ে যায়, যদি কোনো মানে ব্যক্তিগত কোনো সমস্যা কিংবা ব্যস্ততার জন্য, যেহেতু আমি বাইরে থাকি সেজন্য এই বিষয়টা আর কি জানতে চাচ্ছি যে একটা ক্লাস মিস হয়ে গেল, তো সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? আচ্ছা ভাইয়া, কোন দেশে আছেন? যে আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে আছেন?
ওকে, একটা ক্লাস মিস হলে মানে সমস্যা হবে না, আপনি রেকর্ডেড ভিডিও পাবেন গুগল ড্রাইভে, মেসেঞ্জার গ্রুপে ভিডিও, এই যে এই ওরিয়েন্টেশন ক্লাসেরও ভিডিও রেকর্ড পাবেন আপনারা। তো এটা আপনার হচ্ছে আহ, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবেন। বাট আপনি তিনটা ক্লাস, আমি বলছি তিনটা ক্লাস আপনি মিস করতে পারবেন না। হ্যাঁ, যদি তিনটা ক্লাস মিস করেন একাধারে, তাহলে গ্রুপ থেকে রিমুভ হবেন, অথবা যদি হোমওয়ার্ক না দেন তাহলে গ্রুপ থেকে রিমুভ হবেন। এই হচ্ছে কথা। আর সেকেন্ডলি হচ্ছে পার্সোনাল প্রবলেম থাকলে হয়তো একদিন থাকবে, 2 দিন থাকবে, 3 দিন কিন্তু থাকবে না। আর 3 দিনেও যদি প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাটেন্ড করতে হবে, ক্লাসে অ্যাটেন্ড হয়ে আপনি ওখান থেকে লিভ নিতে হবে, বলে লিভ নিতে হবে। আচ্ছা, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে। আপনার সপ্তাহে এই মানে কি আর কি বার এটা ক্লাসগুলো? এটা এটা ভাইয়া শুরু থেকে গ্রুপে বলে আসতেছি, ফ্রাইডে স্যাটারডে রাত 10টা থেকে 11টা, 1 ঘন্টায় ক্লাস হবে, উইকলি 2 ডেজ, শুক্র শনিবার। পারুস ভাই, শুনতে পেয়েছেন? জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে ভাইয়া। হ্যাঁ, তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে কুইক, একটু তাড়াতাড়ি। খুরশেদ ভাই। বিপ্লব হ্যালো। ভাই, বিপ্লব ভাই নামে পরিচিত। হ্যাঁ, সরি হ্যাঁ বলেন। ভাইয়া, আসলে ওই আমরা ক্লাস চলাকালীন অবস্থায় যে লগ আউট হয়ে যাই, ওটার ক্ষেত্রে তো আমরা অনেক কিছু মিস করতেছি। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আবার নতুন করে জয়েন দিতে গেলে হুম। প্রবলেম ফেস করতেছি আর কি। এটার ব্যাপারে একটু। আচ্ছা, আপনি মিস করবেন না কিছুই, কারণ ভিডিও রেকর্ড তো পাচ্ছেন। হ্যাঁ, রেকর্ডটা দেখবেন আপনারা এই প্রতিটা ক্লাসের। হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাস দেখতে হবে না, অন্য ক্লাসের মিনিমাম 2 থেকে 3 বার মানে ভিডিওটা দেখবেন, দেখলে দেখবেন যে অনেক কিছু আপনি মানে আয়ত্ত করে ফেলছেন। আর যেখানে যে আটকাবেন, প্র্যাকটিস ক্লাসে বা হোমওয়ার্ক সাবমিট করার সময় যে এই কাজগুলো করবেন, তখন আপনারা যেখানে যে আটকাবেন ওই ভিডিওটা দেখবেন। ভিডিও দেখলে দেখবেন যে আপনি ক্লিয়ার হয়ে গেছেন, তখন আর আপনার সমস্যা নাই। তারপরে সাপোর্ট দরকার হলে ওই যে গ্রুপে লিখবেন, মেসেঞ্জার গ্রুপে লিখবেন। আর হচ্ছে পেজ গ্রুপে আপনার ক্লাসে কি বলে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আর আগামীকালকে যে ক্লাস হবে সেই ক্লাসে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই হোমওয়ার্ক সাবমিট করবেন। আর যেটা ড্রপ করে সেটার ক্ষেত্রে অ্যান্সারটা দেই ভাই, আগে ভাইয়া। একটু একটু ওয়েট, প্রশান্ত ভাই। একটু ওয়েট ভাইয়া। এই যেটা বললেন ড্রপ করে, হ্যাঁ লগ আউট হয়ে যান, এটা হচ্ছে কি নেটওয়ার্ক প্রবলেমের কারণে। কারণ আমার কথা যদি একজনও শুনে তাহলে বুঝতে হবে যে আমি ঠিক আছি, আমার এখানে নেট ঠিক আছে। আর যদি একজনও না শুনে, একজনও না বুঝে, তাহলে বুঝতে হবে আমার এখানে প্রবলেম। সো যদি ধরেন এখানে আপনারা এখন 34 জন আছেন আমি সহ, 33 জনের মধ্যে 32 জন মানে শুনতে পাচ্ছেন না, একজন শুনে, তাহলে বুঝতে হবে যে আমি ঠিক আছি। কারণ আমার এখানে যদি প্রবলেম হয় আপনারা কেউ শুনতে পাবেন না, দেখতে পাবেন না। তো আপনার ওখানে নেটের সমস্যা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওখানে ওয়াইফাই রাউটারের কাছাকাছি মোবাইল বা এই ল্যাপটপ, যেটা দিয়ে আপনি যে ডিভাইস দিয়ে ক্লাস করেন, এই রাউটারের কাছাকাছি যায় বসবেন। আর যদি ডাটা কিনে মনে করেন ক্লাস করেন, তাহলে ওই এলাকায় যেই অপারেটরের নেটওয়ার্ক ভালো, সেই অপারেটরের নেটটা কিনবেন, ডাটাটা কিনবেন, কিনে ক্লাস করবেন, তাহলে আশা করি প্রবলেম হবে না। এরপরেও যদি প্রবলেম হয় তাহলে ওই যে রেকর্ডেড ভিডিও তো পাচ্ছেনই ভাইয়া, এই আর কি। চেষ্টা করবেন মানে ইয়া, লগ ইন হয়ে যাওয়ার জন্য। প্রশান্ত ভাই, হ্যাঁ বলেন। আমাদের কোনো থ্যাংক ইউ হোমওয়ার্ক ভাই। দেওয়া আছে কি আজকে? সরি ভাইয়া, বুঝিনি। আমাদের আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছে? না না, আজকে ওরিয়েন্টেশনের ক্লাসে কোনো হোমওয়ার্ক হয় না ভাইয়া। আগামীকালকে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীকালকে ক্লাসের পরে হবে। আচ্ছা, তারপরে আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, আর কারো কি কোনো উত্তরটা দেওয়ার জন্য ভাই ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি বলেন, এমনিতে অনেক লেট হয়ে গেছে, সবাই তো খাওয়া দাওয়া করবে। জি ভাই। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যালো, কুইকলি। হ্যাঁ বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই হোমওয়ার্কটা যেমন শুক্র এবং শনিবার আমরা 2 দিন ক্লাস করব, কিন্তু এর মাঝখানে যখন হোমওয়ার্ক দিবেন
সেই ক্ষেত্রে কাজ করতে যে যদি কোনো বাধা বা কোনো সমস্যার সম্মুখীন হই, তাহলে আমরা কি সপ্তাহে যে কোনো দিন আপনাকে বিরক্ত করতে পারি না? আমরা শুক্র শনিবার আবার অপেক্ষা করে দেন ওইটা দেখবো? না ভাইয়া, আপনি যে কোনো দিন মানে সাপোর্ট পাবেন ওই গ্রুপে লিখতে হবে, পার্সোনালি হ্যাঁ, লিখতে পারবেন। সেটা লিখে নিব, হ্যাঁ, সেটা লিখে নিব, সমস্যা নেই, গ্রুপে, জাস্ট এটা ক্লিয়ার হওয়ার জন্য। হ্যাঁ গ্রুপে দিবেন, দেখবেন যে আমি আমার লাগবে না, ওই যে অন্যান্য বেসগুলা দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমার সাপোর্ট লাগে না, ওই একজন আরেকজনকে কপারেশন করে মানে প্রবলেম সলিউশন করে ফেলতেছে, বুঝছেন? আর ইনশাল্লাহ, একান্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ একান্ত যেটা মানে কেউ পারবে না সেটা তো আমি আছি। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ কোষা। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি বলেন। খুরশেদ ভাই, আমি হ্যাঁ, একটু লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে একটু তাড়াতাড়ি বলেন। আর সবাই সবাইকে উদ্বুদ্ধ করবেন, অনেকে যারা ক্লাস করে নাই আপনাদের পরিচিত এখানে জয়েন করছে, তাদেরকে অবশ্যই বলবেন ক্লাস করার জন্য, ক্লাস না করলে কিন্তু রিমুভ করে দিব। আমি 3টা ক্লাস দেখবো, যারা মানে ক্লাস করবে না তাদের কিন্তু রিমুভ করে দিব। এই যে আমি স্ক্রিনশট মানে আগেও নিছি এখনো নিচ্ছি, যারা এখন পর্যন্ত মানে জয়েন ছিলেন বা আজকে জয়েন হয়েছেন, এরপরে কিন্তু বাকিদেরকে আমি রিমুভ করে দিব 3টা ক্লাস করে। হ্যাঁ, তখন কিন্তু অনুরোধ করলেও আর অ্যাড হতে পারবেন না। তো ক্লাস করতে হবে। আপনাদের পরিচিত আমাদের বেস্টেরও অনেকে মানে জয়েন করছেন, সবাই একটু প্লিজ সবাইকে বলবেন ক্লাস করার জন্য। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে ক্লাসটা শেষ করব। আমার কথা শুনতে পাচ্ছেন? মনে হয় শেষ করে দেওয়া উচিত ভাইয়া, মোটামুটি আর আপাতত মনে হয় নাই। আচ্ছা, আজকে এই যদি, পর্যন্ত হলে বেটার হয়। হ্যাঁ যদি কারো কোনো কিছু জানার আর না থাকে তাহলে মানে শেষ করে দিচ্ছে। কারণ কারণ ওই যে না বললে হয় কি, অনেকে হয়তো বলবে ভাইয়া আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই, সেই জন্য বললাম। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, না থাকলে আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ক্লাস করার জন্য উদ্বুদ্ধ করবেন। তাহলে স্যারকে একটু মিউট করেন। আচ্ছা, তাহলে সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করার জন্য। আহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আসসালাম, হাফেজ। আপনিও